এই ভিডিওতে আমি আলোচনা করব সেন্সাস বা জনগণনার সময় এনুমারেটর বা গণনাকারী যারা থাকবে তারা ম্যাপ কিভাবে তৈরি করবেন এবং সেই ম্যাপে বাড়িগুলোকে কিভাবে নাম্বারিং করবেন সেই বিষয়টিকে নিয়ে। তো এই যে জনগণনা আমাদের হতে চলেছে, এই জনগণনার মোটামুটি পুরো কাজটা মোবাইল অ্যাপের মাধ্যমে হলেও আমাদের অফলাইনে এবং হাতে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ম্যাপের কাজ। তো সেই ম্যাপটা কিভাবে করব সেই নিয়ে এখন আপনাদের দেখিয়ে দেওয়া হবে এবং আপনাদের যে বইটা দেওয়া রয়েছে মানে দেওয়া হয়েছে ট্রেনিংয়ের সময়, সেই বইয়েও কিন্তু এই ম্যাপটা আপনারা পেয়ে যাবেন। এই ম্যাপটা যদি আপনারা খুঁটিয়ে দেখেন, পুরোটা যদি একটু দেখেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে কিভাবে ম্যাপটাকে তৈরি করতে হবে। তো ম্যাপ আঁকার জন্য আপনাদের অফিস থেকে এরকম ড্রয়িং শিট দেওয়া হবে এবং সেই ড্রয়িং শিটের বাম দিকে এখানে ম্যাপের নির্দেশিকা রয়েছে। অনেক কিছু এখানে আপনারা বুঝতে পারবেন কিভাবে কি করতে হবে। যেমন এখানে লিজেন্ড নামক যে অপশনে রয়েছে সেখানে আপনাকে দেখিয়ে দেওয়া হয়েছে যে ব্লকের সীমানা, অর্থাৎ HLB ব্লক বা হাউস লিস্টিং ব্লক যেটা, তার সীমানাটা আমরা কেমনভাবে দেবো। তো দেখতে পাচ্ছেন যে সীমানাটা আমি কিন্তু এরকমভাবে দিয়েছি, অর্থাৎ একটা দাগ দেওয়ার পরে এখানে একটা ডট মতো দেওয়া, আবার একটা দাগ ডট, এইভাবে কিন্তু আমাদের যে হাউস লিস্টিং ব্লক, সেই ব্লকের যে সীমানা, সেই সীমানাটাকে এইভাবে চিহ্নিতকরণ করতে হবে। এবার এই যে এলাকায় আপনাকে কাজটা দেওয়া হয়েছে তার একটা ম্যাপ আপনি অফিস থেকে পাবেন, বা অফিস থেকে না পেলেও আপনার মোবাইল অ্যাপে যে তিনটি দাগ রয়েছে ওপরে কোণাতে, সেখানে টাচ করলে ম্যাপ বলে একটা সেকশন পাবেন। সেখানে টাচ করলে কিন্তু আপনি গুগল ম্যাপটাকে দেখতে পাবেন। সেই গুগল ম্যাপের সাহায্য নিয়ে আপনি প্রথমে যেটা করবেন, আউটলাইনটা করে নেবেন, অর্থাৎ আপনার ওই এলাকায় রাস্তাঘাট, পুকুর, নদী, রেল স্টেশন, রেল লাইন যা যা রয়েছে সেইগুলোকে আগে এইভাবে আউটলাইনটা করে নেবেন। এখানে আমি যেমনভাবে করেছি তো এরকমভাবে করবেন। আপনার প্রয়োজনে গুগল ম্যাপের সাহায্য নিতে পারেন। আপনার মোবাইলে বা ল্যাপটপে বা কম্পিউটারে গুগল ম্যাপটাকে ওপেন করে সেখান থেকে একটা আইডিয়া পেয়ে যাবেন যে কোন দিকে রাস্তাঘাট, নদী, নালা কী কী আছে। এবার প্রথম কাজ হলো সেই রাস্তাঘাট, নদী, নালা, বন জঙ্গল, পুকুর বা এই ধরনের বড় বড় জিনিসগুলো, মন্দির, মসজিদ, চার্চ বা যা যা আছে সেইগুলোকে আগে চিহ্নিতকরণ করে নিতে হবে এবং আপনারা চেষ্টা করবেন তারপরে বাড়িগুলোকে বসিয়ে দেওয়া। এবং একবারে হাতে করলে তো একদম নিখুঁত হবে না, তবে যতটা পারা যায় নিখুঁত করার চেষ্টা করতে হবে। এমন না যে আমি বাড়িটা আমার এখানে 1 নম্বর বাড়ি আমি ম্যাপে দেখাচ্ছি, সেই বাড়িটা আমি বাস্তবে গিয়ে খুঁজে পাচ্ছি না, এমন যেন না হয়। একটা কথা মনে রাখতে হবে, এই যে ম্যাপ, এই ম্যাপটা ধরে আমরা যখন পরপর যাব, আমরা বাস্তবেও কিন্তু বাড়িগুলোকে পরপর সেভাবেই পাবো। অর্থাৎ আপনি যেতে পারেন বা কেউ যদি ভিজিটে আসে বা অন্য কোনো ক্ষেত্রে যদি কোনো সার্ভের প্রয়োজন হয়, আপনি ম্যাপটা এমনভাবে তৈরি করবেন যেন সেই ম্যাপ দেখেই কেউ বুঝতে পারে যে কার বাড়ির পরে কার বাড়ি হবে, সেটা যেন বুঝতে পারা যায়। তো প্রথমে এইভাবে আউটলাইনটা করে নেবেন। তো বাউন্ডারি বা সীমানা কীভাবে করতে হবে সেটা দেখানো রয়েছে। এরপরে এখানে পাকা রাস্তা কেমন হবে, কাঁচা রাস্তা কেমন হবে, পায়ে হাঁটা রাস্তা, রেলপথ, নদী, খাল, বিল সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে সোজা দাগ দিয়ে এটা পাকা রাস্তা আমি দেখিয়েছি, এটা হচ্ছে পাকা রাস্তা, এই যে এইগুলো। তারপরে এই যে একটু ছাড়া যে দাগ, এটা হচ্ছে কাঁচা রাস্তা। এটা একটা পুকুর দেখানো হয়েছে, তো এটাও পাকা রাস্তা, এদিকে চলে গিয়েছে। আর পায়ে হাঁটা রাস্তাও কিন্তু দেখানো হবে। এরপরে দেখতে পাচ্ছেন যে যেটা আমাদের ওই যে বই যেটা দেওয়া হয়েছে, সেই বইয়ে কিভাবে বলা রয়েছে যে বাড়ির নম্বরটা আমাদের কিভাবে দেখাতে হবে, এখানে কিন্তু একটু পরিষ্কার নির্দেশিকা দিয়েছে। তো এই যে এটা হচ্ছে 9 নম্বর বাড়ি, তো এবং নিচে দেখতে পাচ্ছেন 2 লেখা ব্র্যাকেটে। এখান থেকে বুঝতে হবে যে এই 9 নম্বর বাড়িতে 2টি সেন্সাস গৃহ রয়েছে এবং এই যে 4 কোণা করে কাটা এবং ভেতরটা ফাঁকা, এটা হচ্ছে একটা মানে বসবাসযোগ্য একটা বাড়ি। যেমন এখানে পরিষ্কারভাবে বলা রয়েছে বাড়ির নম্বর, অর্থাৎ 9 নম্বর বাড়ি। এবার বাড়ির ধরনটা কি, পাকা বাড়ি। এবার ব্যবহারটা কী কারণে হয়, বাসগৃহ। পাকা বাড়ি বাসগৃহ যদি হয় তাহলে এরকমভাবে আমাদের এই ছকটা কাটতে হবে। আর এখানে সেন্সাস গৃহ রয়েছে, এই বাড়িতে সেন্সাস গৃহ রয়েছে 2টি, তাই নিচে এখানে ব্র্যাকেটের মধ্যে 2 লেখা হয়েছে। এবার আর একটা দেখুন 10 নম্বর বাড়িটা কি, বাড়ির ধরনটা, বাড়িটা পাকা, এটা অবাসগৃহ, অর্থাৎ এটা বসবাসের জন্য ব্যবহার হয় না, অন্য কোনো কারণে হয়তো ব্যবহার হয় বা ব্যবহার হয় না। তো এই ধরনের বাড়ি। তো এখানে সেন্সাস গৃহ একটাই রয়েছে, অর্থাৎ একটাই বাড়ি, একটাই সেন্সাস গৃহ, সেই জন্য এখানে কিন্তু 10 নম্বর লেখা হয়েছে, মানে বাড়ির নম্বরটা লেখা হয়েছে। আর যেহেতু এটা বাসগৃহ নয়, বাসগৃহ না হলে সেটাকে এইভাবে দাগ দিয়ে দেখাতে হবে, যেটা এখানে দেখানো আছে। তো এই দুটো ছিল পাকা বাড়ির বিষয়। এবার আসছে কাঁচা বাড়ি। তো 15 নম্বর বাড়িটা দেখতে পাচ্ছেন যে বাড়িটা হচ্ছে কাঁচা বাড়ি, মানে ব্যবহারটা হয় বাসগৃহ হিসাবে, তাই এখানে এই যে
ত্রিভুজের মতো করে কাটা হয়েছে, ভেতরে বাড়ির নাম্বার 15 লেখা হয়েছে, আর নিচে ব্র্যাকেটের মধ্যে যে 3 লেখা হয়েছে এখান থেকে বুঝতে হবে যে এই 15 নম্বর বাড়িতে 3টি সেন্সাস গৃহ রয়েছে। এইবার আপনারা 6 নম্বর যে বাড়িটা, এই 6 নম্বর বাড়িটা দেখতে পাচ্ছেন যে এখানে বাড়িটা হচ্ছে কাঁচা, এটা অবাসগৃহ অর্থাৎ বাসস্থান হিসাবে এই বাড়িটা ব্যবহার হয় না। এবার এই বাড়িতে সেন্সাস গৃহ একটাই আছে, তাই এখানে কিন্তু এই মানে ত্রিভুজের মতো করে লিখে এইভাবে দাগ দিয়ে দেখানো হয়েছে এটা অবাসগৃহ, আর বাড়ির নম্বরটা ভেতরে লেখা হয়েছে। তাহলে এরকমভাবে কিন্তু নাম্বারিংগুলো করতে হবে। এবার আমি কিভাবে নাম্বারিং করেছি সেটা আমি আপনাদের একটু দেখিয়ে দেবো। তো এর জন্যে যে ম্যাপটা আমি আউটলাইন করে নিয়েছিলাম প্রথমে, তো সেই ম্যাপের উপরে এখানে কতগুলো কোড লিখতে হবে। এই যে কোড যেগুলো লিখতে হবে এটা কিন্তু আপনার যে লেটার থাকবে, অ্যাপয়েন্টমেন্ট লেটার, সেখানে লেখা থাকবে। এছাড়াও আপনি আপনার যে মোবাইল অ্যাপ যেটা HLO অ্যাপ, সেই অ্যাপটা খুলেও কিন্তু সেটা পেয়ে যাবেন। তো উপরে কোড নাম্বার লেখার জায়গা রয়েছে, আর নিচে এখানে গণনাকারীর নাম, তার স্বাক্ষর, ঠিক একই রকমভাবে সুপারভাইজারের নাম, তার স্বাক্ষর, ডেট সহ এগুলো দেওয়ার জায়গা রয়েছে। আর এখানে বিভিন্ন রকমের লিজেন্ড বা বিভিন্ন রকমের চিহ্ন দেওয়া রয়েছে। এই চিহ্নগুলোই কিন্তু আমাদের ব্যবহার করতে হবে, আমরা ইচ্ছা মতো যা খুশি ব্যবহার করে দিতে পারবো না। এবার এই যে ম্যাপের এবার আমি ফিল্ডে গিয়ে বা গুগল ম্যাপের সাহায্য নিয়ে আমি চেষ্টা করেছি যতটা পারা যায় নিখুঁতভাবে বাড়িগুলোকে বা কাঠামোগুলোকে আমার ম্যাপের মধ্যে দেখানোর। এখানে আপনারা ফাঁকা ফাঁকা দেখতে পাচ্ছেন, কিন্তু বাস্তবে কিন্তু এগুলো আরও ঘন ঘন হবে, আরও প্রচুর বাড়ি এখানে রয়েছে। যেমন আমার ইবিতে মোটামুটি 180টা বাড়ি হবে, কিন্তু এখানে তো আমি মাত্র 20টা মতো বাড়ি দেখিয়েছি। তো এখানে কিন্তু প্রচুর বাড়ি আসবে এবং ঘন ঘন হবে, আমি আপনাদের দেখানোর জন্য এইভাবে করেছি। এবার এইভাবে সমস্ত বাড়ি টাড়ি দেখিয়েছি। এবার দেখতে পাচ্ছেন যে 4 কোণা ফাঁকা, এটা হচ্ছে যে পাকা বাড়ি, বাসগৃহ। আর এই যে যেটা 4 কোণা ভেতরে এইভাবে কাটা আছে, এটা পাকা বাড়ি অথচ এটা অবাসগৃহ। এই যে 3 কোণা, এটা হচ্ছে মাটির বাড়ি বা কাঁচা বাড়ি, এটা বাসগৃহ, এখানে বসবাস করে তাই ভেতরটা ফাঁকা। আর এখানে এই 3 কোণা করা আছে, ভেতরটা কাটা কাটা আছে, এটা হচ্ছে অবাসগৃহ। এবার এখানে একটা মন্দির দেখানো আছে, মন্দিরের চিহ্নটা এখানে দেখতে পাবেন, কিভাবে দেখিয়েছিল সেইভাবে নিয়েছি। এখানে একটা পুকুর আছে, তো পুরোটা আমি এইভাবে বসিয়ে নিয়েছি। তো বসিয়ে নেওয়ার পরে এবার আমি বাড়িগুলোকে নাম্বারিং করব। তার আগে একটা কথা বলি, আপনার যে সীমানা, এই যে আপনার যে HLB বা হাউস লিস্টিং ব্লকের যে সীমানা, তার আশেপাশে কোন কোন হাউস লিস্টিং ব্লক আছে সেটা কিন্তু আপনাকে লিখে দেখাতে হবে। তো আমি এখানে দেখতে পাচ্ছেন লিখে রেখেছি যে এই দিকে হচ্ছে EB 273। EB মানে হচ্ছে এনুমারেশন ব্লক, বা এটাকে আপনারা এখন HLBও লিখতে পারেন। HLB এটাই কিন্তু আমাদের যে ম্যাপটা দিয়েছে বই, সেখানে কিন্তু HLB লেখা আছে, অর্থাৎ EB HLB একই জিনিস। এখানে আপনারা HLB লিখে কত নম্বর HLB এই দিকে রয়েছে সেটা আপনি এখানে লিখতে পারেন। তারপরে মানে কোন দিকে কী রয়েছে, কোন দিকে কোন HLB রয়েছে সেটা লিখলেন। প্রয়োজনে আপনারা যদি HLB না জানেন বা যদি কোনো নদী থাকে সেই নদীর নাম, বা কোনো যদি গ্রাম থাকে অন্য কোনো গ্রাম, সেই গ্রাম শহর বা সেই ধরনের জিনিসগুলো আপনাদের লিখতে হবে, যাতে এটা সহজে কেউ দেখে বুঝতে পারে যে এটা কোথাকার ম্যাপ। তো এখানেও দেখতে পাচ্ছেন EB বা এখানে HLB আপনারা লিখতে পারেন, EBর পরিবর্তে লিখতে পারেন HLB অর্থাৎ হাউস লিস্টিং ব্লক, যেটাকে আগে এনুমারেশন ব্লক কিন্তু বলা হয়ে থাকে। তো এরকমভাবে সীমানাটা করে নিলেন। এবার এদিকে যদি কোনো গ্রাম থাকে, আপনি জানেন না মানে কত নম্বর EB আছে, ওইটা হয়তো অন্য কোনো জায়গার মানে অন্য কোনো মৌজা বা অন্য কোনো ব্লকের আন্ডারে পড়ছে, তো আপনি সেই গ্রামের নামটাও কিন্তু এই পাশ দিয়ে লিখে নিতে পারেন, মানে যেদিকে যেটা রয়েছে। এইভাবে সমস্তগুলো মার্কিং করার পরে এবার আমাকে নাম্বারিং করতে হবে। এবার নাম্বারিং যখন করবেন তার একটা নির্দেশ রয়েছে যে নাম্বারিংটা আপনাকে চেষ্টা করতে হবে ম্যাপের মানে উপর দিকটা হচ্ছে আমাদের উত্তর দিক, তো উত্তর পশ্চিম দিক থেকে নাম্বারিং করতে করতে আমাদের কিন্তু নিচে এসে চেষ্টা করতে হবে আমাদের একেবারে এই দক্ষিণ পূর্ব দিকে শেষ করা। এবারে যে উত্তর পশ্চিম থেকে দক্ষিণ পূর্বে এসে শেষ হবে, এটা কিন্তু সব ক্ষেত্রে নাও হতে পারে। মানে আপনার যে এনুমারেশন ব্লক, সেই এনুমারেশন ব্লকের যে অবস্থান, তার রাস্তাঘাট, নদী নালা, বাড়ি, সেই অনুযায়ী কিন্তু আপনাকে সেই কোথায় এসে আপনি শেষ করবেন সেটা ঠিক হতে পারে। এমন নয় যে আমাকে এই দিক থেকেই শেষ করতে মানে শুরু করতে হবে, আমি এখান থেকে শুরু করতে পারি, বা দেখা গেলো যে এই এলাকায় আমার কোনো বাড়ি নেই, আমার বাড়িটা এই দিক থেকে আছে, তখন আমি এই দিক থেকে কিন্তু শুরু করতে পারি। মূল কথা হলো উপর দিক থেকে আপনি নাম্বারিং করতে শুরু করবেন আর নিচের দিকে এসে নাম্বারিংটা শেষ করবেন, এটা হচ্ছে প্রথম কথা। এবং মূল যে বিষয়টা সেটা হলো চেষ্টা করবেন এদিক থেকে নাম্বারিং করতে শুরু করা, এদিক থেকে নাম্বারিং করতে শুরু করে একদম শেষে এই দিকে এসে নাম্বারিংটা শেষ হবে। অর্থাৎ ম্যাপে বা আমাদের বইয়ে কিন্তু এরকমভাবে দেখানো আছে যে এদিক থেকে নাম্বারিং করতে করতে গিয়ে এদিক থেকে নাম্বারিং করতে করতে গিয়ে একদম এদিক থেকে গেছে এদিকে শেষ করা। কিন্তু এরকম ক্ষেত্রে আপনার নাও হতে পারে, আপনার অবস্থান অনুযায়ী ঠিক করবেন। তো আমি কিভাবে নাম্বারিং করেছি সেটা দেখুন। তো কোথায় স্টার্টিং করছি, এখান থেকে আমি স্টার্টিং করছি। তো আপনি এটা উল্লেখ করে দিতে পারেন যে স্টার্টিং
স্টার্টিং পয়েন্ট আপনি কোথা থেকে স্টার্টিং পয়েন্ট করছেন সেটা আপনি এখান থেকে দেখিয়ে দিতে পারেন। তো স্টার্টিং পয়েন্ট আমি এখানে করলাম, আর শেষ কোথায় করছি, তো যেখানে শেষ করছি সেটা এন্ড পয়েন্ট বা এন্ডিং পয়েন্ট আপনি লিখতে পারেন। তো আমার এই যে ম্যাপ, এই ম্যাপ অনুযায়ী আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু শেষ করছি এইখানে, এইখানে আমার এন্ডিং পয়েন্ট হচ্ছে। তো এখানে আমার হচ্ছে এন্ডিং পয়েন্ট, এন্ডিং পয়েন্ট হচ্ছে আমার এই জায়গাটায়। তো এখানে এন্ডিং পয়েন্ট করছি। এবার আমাদের নির্দেশিকায় কি বলেছে যে উত্তর পশ্চিম থেকে এইখানে আমাদের দক্ষিণ পূর্বে শেষ করতে হবে, কিন্তু আমার এই ম্যাপ অনুযায়ী আমি যেটা বুঝলাম যে এখানে করলেই কিন্তু আমার সুবিধা হবে। আপনারা চেষ্টা করবেন আপনাদের মতো করে নেওয়া। তো এই যে ভিডিওটা আপনারা দেখছেন, একটা কথা প্রসঙ্গত বলে রাখি যে এটা কিন্তু কোনো অফিসিয়াল ভিডিও নয়। আপনারা যে কোনো রকমের কাজ করার আগে আপনাদের যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা আপনাদের যে অফিস রয়েছে, সেই অফিসের নির্দেশ অনুযায়ী কিন্তু আপনারা কাজগুলো করবেন। তো এখানে নাম্বারিংটা কীভাবে করছি দেখুন, এই বাড়িটা 1 নম্বর, এখানে 2 নম্বর, 3 নম্বর। এবার 3 নম্বর বাড়ির এখানে দেখতে পাচ্ছেন যে নিচে ব্র্যাকেটের মধ্যে 2 লেখা আছে, অর্থাৎ এখান থেকে আপনাকে বুঝতে হবে যে এই বাড়িতে 2টি সেন্সাস গৃহ রয়েছে। আর এই যে 4 কোণা যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে আমাদের পাকা বাড়ি। আর এইগুলোর মধ্যে যদি আমাদের এরকমভাবে দাগ কাটা থাকে তাহলে বুঝে নিতে হবে এটা পাকা বাড়ি অথচ বাসগৃহ নয়। আর যদি এরকম হয় তাহলে সেটা বাসগৃহ। আর যেগুলো কাঁচা বাড়িগুলো আমাদের এইভাবে 3 কোণা করে দেখাতে হবে। আর যদি সেই কাঁচা বাড়িতে কোনো লোকজন বাস না করে তাহলে সেইগুলোকে আমরা এইভাবে কেটে দিতে হবে। তো এইভাবে কিন্তু করা আছে। তো নাম্বারিংগুলো দেখতে পাচ্ছেন যে 1 2 3 4 5 করতে এখানে শেষ করেছি। তারপরে আমি আবার চলে গেছি এইখানে। এবার যেখানে আমি নাম্বারিংটা শেষ করে অন্যদিকে যাব সেখানে কিন্তু এরকমভাবে অ্যারো চিহ্ন দেবো, যেটা আমি এখানে দিয়েছি। তো এইভাবে অ্যারো চিহ্ন আমি দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে গিয়ে 6 7 এদিকে চলে যাচ্ছি। তারপরে 8 নম্বর বাড়িতে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্র্যাকেট এখানে 3 লেখা আছে, মানে এই বাড়িতে 3টি সেন্সাস গৃহ রয়েছে। তারপরে 9 নম্বরের পরে আবার এই দিক দিয়ে চলে আসছি 10 পরে আমি চলে গেলাম এইখানে। এই দিক দিয়ে আমি আবার এইখান থেকে শুরু করছি 11 নম্বরের নিচে দেখতে পাচ্ছেন যে 4, অর্থাৎ এই বাড়িতে 4টি সেন্সাস গৃহ রয়েছে। আর এটা 3 কোণা ঘর, অর্থাৎ এটা কাঁচা বাড়ি, তাহলে এই কাঁচা বাড়িতে 3টি সেন্সাস গৃহ রয়েছে। তারপরে 12 নম্বর বাড়ি, 13 নম্বর বাড়ি, 14 নম্বর। এই করতে আমি দেখতে পাচ্ছেন যে রাস্তার এই পারে চলে এলাম। রাস্তার এই পার দিকে 15 16 17 18 করতে 19 20 21। তারপরে এইখানে চলে গেলাম রাস্তার এই পারে আবার। এখানে গিয়ে দেখতে পাচ্ছেন এটা আপনাদের যে এলাকার যে রাস্তাঘাট বা অবস্থান সেই অনুযায়ী কিন্তু আপনাদের এইগুলো করতে হবে। কার বাড়ির এন্ট্রান্স কোন দিক দিয়ে রয়েছে, কার বাড়ির প্রবেশপথ কোন দিকে বা কোন দিক দিয়ে যাওয়া আসার সুবিধা, সেই অনুযায়ী কিন্তু এই নাম্বারিংগুলো করতে হবে। এবার এটা দেখতে পাচ্ছেন এটা স্কুল, অর্থাৎ একটা পাকা বাড়ি, এটা স্কুল। এবার স্কুল কলেজ বা কোথায় কি লিখতে হবে সেটা কিন্তু এই জায়গাটায় ম্যাপে আমাদের দেখিয়ে দিয়েছে, সেই অনুযায়ী আমি মাঝে এখানে স্কুল লিখেছি। আপনারা এই মধ্যখানটায় এই যে বাড়ির নাম্বারটা দিতে পারেন এবং স্কুলটা কিন্তু নিচে এইভাবে লিখে দিতে পারেন, যেটা আমি এখানে লিখে দিয়েছি। ঠিক একই রকমভাবে স্কুল কলেজ মন্দির মসজিদ যা আছে সেগুলো লিখে দিতে পারেন। যেমন এখানে একটা মন্দির ছিল, মন্দিরটাকে আমি এখানে লিখিয়ে দিতেই পারি, টেম্পল বা মন্দির। তো এটা আমরা লিখে দিতেই পারি, কিন্তু তো আমার লেখা আপনাদের বুঝতে সমস্যা হতে পারে, কারণ লেখা আমার খুবই খারাপ, তারপর এখানে লিখতে একটু সমস্যা হচ্ছে। তো এরকমভাবে আমরা চলে যাব এখানে পরপর বাড়িগুলো নাম্বারিং করতে আমরা দেখতে পাচ্ছেন যে এই দিক দিয়ে চলে গিয়েছি। এখান থেকে আবার এই দিক দিয়ে ঘুরে গিয়েছি নাম্বারিং করতে। এগুলো আপনারা একদম স্পষ্টভাবে অ্যারো দিয়ে দেখিয়ে দেবেন। তারপরে এখানে গিয়ে আমি এইখানে মাঠের মধ্যে একটা বাড়ি আছে, এই যে কাঁচা রাস্তা দিয়ে গিয়ে বা পায়ে হাঁটা রাস্তা দিয়ে গিয়ে, এটা পায়ে হাঁটা রাস্তা, সেখানে গিয়ে আমরা একটা বাড়ি পাচ্ছি মাঠের মাঝে। সেই মাঠের মাঝে যে বাড়িটা সেখানে আমরা শেষ করছি। অর্থাৎ পায়ে হাঁটা পথটাকে কিন্তু কীভাবে দেখাতে হবে সেটা এখানে দেখানো আছে। তো পাকা রাস্তা আপনারা কীভাবে দেখাবেন, পাকা রাস্তা দেখাবেন এরকমভাবে সোজা দাগ দিয়ে। আর কাঁচা রাস্তা দেখাতে বলেছে কীভাবে, এইভাবে কাঁচা রাস্তাটা দেখাতে বলেছে এরকম, অর্থাৎ এটা হচ্ছে কাঁচা রাস্তা। এবার কাঁচা রাস্তার পরে যদি পায়ে হাঁটা পথ থাকে সেটাকে কিন্তু একটা দাগ ওইভাবে কাটা করে দিয়ে কিন্তু দেখাতে বলা হয়েছে। এরকমভাবে কাঁচা রাস্তা হলে পরে আপনারা এরকম করে দেখিয়ে দেবেন। তো এখানে কিন্তু কাঁচা রাস্তা পাকা রাস্তা সব কিছু দেখানো হয়েছে, কোনো রেল লাইন দেখানো হয়নি। রেল লাইন হলে আপনারা এরকম দেখাবেন, এই যে এটা দেখিয়ে দিয়েছে। সব কিছু কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। নদী থাকলে ব্যাখ্যা করে এই যে দেখিয়ে দিয়েছে, নদী খাল পুকুর যা কিছু আছে সব কিছু কিন্তু এখানে দেখানো যাবে। এছাড়াও মন্দির মসজিদ গির্জার কীরকম চিহ্ন হবে সেটাও কিন্তু এখানে দেওয়া আছে। এছাড়া এখানে রয়েছে আরও কুয়ো থাকলে কেমন দেখাতে হবে, কল মানে ট্যাপ কল, তারপরে চাপা কল, সেইগুলো কীভাবে দেখাতে হবে সব কিছু কিন্তু এখানে দেখানো আছে। এবারে আপনাদের যে বইটা দেওয়া হয়েছে সেই বইয়ে যে ম্যাপটা করা আছে সেই ম্যাপটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ওই ম্যাপের HLBর পরিচয়টা এখানে দেওয়া আছে, কোড নাম্বার এখানে দিতে হবে। তারপরে এখানে
সুপারভাইজারের নাম থেকে শুরু করে এনুমারেটরের নাম এবং তাদের স্বাক্ষর যা থাকে সেগুলো পরপর সব দেওয়া আছে। আর এইদিকে কোন গ্রাম দেখতে পাচ্ছেন যে গ্রামের নামটা এখানে দেখিয়ে দিয়েছে, এখানে রাস্তার নামটাও কিন্তু দেখিয়ে দিয়েছে এই পাশটাতে। তারপরে এই যে স্টার্টিং পয়েন্ট, বাড়ির নাম্বারিং করতে শুরু করছে এখান থেকে, এই স্টার্টিং পয়েন্ট দেখানো আছে। তারপরে কোন দিকে কোন HLB আছে দেখতে পাচ্ছেন, এই দিকে HLB হচ্ছে 0005। তারপরে এখানে এন্ডিং পয়েন্ট অর্থাৎ বাড়ির নাম্বারিং ওখান থেকে করতে করতে শুরু করেছে এই জায়গাটাতে শেষ করা আছে এন্ডিং পয়েন্ট, এটাও কিন্তু এখানে দেখানো আছে। তারপরে এইদিকে নিচে আর একটা HLB বা হাউস লিস্টিং এনুমারেশন ব্লক রয়েছে, সেটা এখানে দেখানো আছে। সমস্ত কিছু কিন্তু পরিষ্কারভাবে দেখা আছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে রাস্তাঘাটগুলো একদম সোজা, এগুলো সাধারণত শহরের ক্ষেত্রে হয়ে থাকে। তো এবার দেখতে পাচ্ছেন যে কীভাবে নাম্বারিংটা শুরু করেছে, এখানে 1 2 3 4 এই করতে করতে নাম্বারিং করতে করতে কোন দিকে গিয়েছে এখানেও দেখতে পাচ্ছেন যে তীর দিয়ে দেখানো আছে। এবার এই 9 নম্বর বাড়িটা লক্ষ্য করুন, এখানে বাড়ির নম্বর 9 লেখা আছে আর ভিতরে মানে বাইরে ব্র্যাকেটের মধ্যে 2 লেখা আছে, অর্থাৎ এখানে এই 9 নম্বর বাড়িতে 2টি সেন্সাস গৃহ আছে। এরকমভাবে আরও আপনারা দেখতে পাবেন এই যে এখানে 39 নম্বর বাড়িটা, 39 নম্বর বাড়ির নিচে এখানে 5 লেখা আছে ব্র্যাকেটের মধ্যে, এখান থেকে বুঝতে হবে যে এই বাড়িতে 5টি সেন্সাস গৃহ আছে। এখানে পার্ক আছে, পার্কটাকে দেখানো আছে। এরকমভাবে কাঁচা বাড়ি পাকা বাড়ি যেমনভাবে চিহ্নগুলো দেওয়া আছে সব কিছু কিন্তু এখানে পরপর দেখানো আছে। তাহলে এটুকু ছিল এই ভিডিওটির আলোচনা, আবারও দেখা হচ্ছে অন্য ভিডিওতে।